আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইরা, এখন বাজে 5টা। আমি লাঞ্চ করতেছি। আমি গত 7 দিন যাবৎ ভাত খাইনি। তো আমি একটু চাইনিজ ভেজ খাচ্ছি। বিষয়টা হচ্ছে, আমি যদি আমেরিকা যাই, সাথে যদি একটা ছাগল থাকে, আমি হয়তো ওইখানকার দামি সব রিচ ফুড খাবো, কিন্তু আমার ছাগল ঘাসি খাবে। আমি যদি ইন্ডিয়া যাই, তাহলে পাস্তা, নুডলস, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড খাবো, আমার ছাগল কিন্তু ঘাসি খাবে। আমি যদি চায়নাতে যাই, আমি চাইনিজ বিভিন্ন আইটেমের খাবার খাবো, ও ছাগল কিন্তু ঘাসি খাবে। আমি যদি ইন্ডিয়া যাই বা মালয়েশিয়া যাই, তাহলে হয়তো পিৎজা খাবো, বার্গার খাবো, ছাগল কিন্তু ঘাসি খাবে। ছাগল কিন্তু বুঝছে যে কতটুকু ভারসাম্যপূর্ণ, কতটুকু খাবার এবং কাঁচা খাবার খেলে সে ঠিক থাকবে। আমরা কিন্তু বুঝি না, কারণ আমাদের জিহ্বাটা থাকে সবসময় নিয়ন্ত্রণহীন। চিন্তা করেন, একটা জিহ্বাতে এই যে আমি খাবারটা মুখে দিয়েছি, এটার অবস্থান কতটুকু সময়? মাত্র 10 সেকেন্ড। 10 সেকেন্ড পরে এটা লালা আছে, লালানে নিচে নেমে যাচ্ছে। তাহলে এই 10 সেকেন্ডের যে স্বাদ, সেই স্বাদের লোভ আমরা সামলাতে পারিনি, যার কারণে আমরা প্রচুর পরিমাণে ভ্যারাইটিস আইটেমের খাবার খেয়ে প্রতিনিয়ত ডাক্তারের পকেটে টাকা দিয়ে আসতেছি। আরে ভাই, যদি এই 8 থেকে 10 সেকেন্ডের এই স্বাদের মোহ যদি না ছাড়তে পারেন, তাহলে আপনার জন্য তো জান্নাত না, জান্নাতের খাবার না। তাই ছেড়ে দেন। আমিও ছেড়ে দিয়েছি। 7 থেকে 10 দিন হলো খাবার খাচ্ছি না। নামমাত্র আমার বউ ওই মিষ্টি কুমড়া, তারপরে সিম, তারপরে পেঁপে, এরপরে মূলা, এই টাইপের কিছু সবজি দিয়ে একটা মিক্সড ভেজ করেছে। আমি এই ভেজ দিনে 250 গ্রাম খাচ্ছি, বেশ ভালোই আছি। তো আমি এই কথা বলেছি যে এই জাতির রান্নাঘরে যদি তালা না মারা যায়, তাহলে এই জাতি অসুস্থ হবেই, এই জাতির স্বাস্থ্য খাতে ব্যয় বাড়বে। তাই আসেন, আমরা এমন একটা সংগ্রামে দাঁড়াই, যে সংগ্রামের মাধ্যমে আমরা রান্নাঘরকে তালাবদ্ধ করতে পারবো এবং আমাদের স্ত্রীদেরকে, আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে সবচেয়ে বেশি প্রোডাক্টিভ করতে পারবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।